আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি, এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত। তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না। ধর্ম যার যার, উৎসব সবার, এটুকুই বলবো। সম্প্রতি এক ইন্টারভিউতে নায়িকা পূজা চেরি ধর্ম নিয়ে এমন একটি মন্তব্য করেন যা মেনে নিতে পারেনি নেটিজেনরা। পাশাপাশি দেশের বড় বড় ইসলামী বক্তারাও বিষয়টিকে খারাপ চোখে দেখেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী নায়িকা পূজা চেরিকে ইঙ্গিত করে বলেন, এই প্রোগ্রাম আমাদের জন্য নয়, এটা তাদের প্রোগ্রাম, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, ভেজাল আছে না নাই? নো, ইটস অ্যাবসলিউটলি রং। এটা পুরোপুরি ভুল। ধর্ম তোমার, উৎসব তোমার, চিল্লায় বলেন ঠিক কিনা? বর্তমানে নায়ক নায়িকারা দেশের মাটিতে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তা ভালো চোখে দেখছেন না মিজানুর রহমান আজহারী। এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমরে ফারুক। আমার মতে ডক্টর মিজানুর রহমান আজহারী যা বলেছেন একদম ঠিক বলেছেন। পূজা চেরিকে যদি কোরবানি ঈদের দিন ডেকে এনে বলা হয়, এই নাও এক বাটি গরুর মাংস খাও, সে কি তখন খাবে? নাকি তখনও সে বলবে ধর্ম যার যার, উৎসব সবার? হিন্দু ভাইরা খুব সিকিউরিটির সাথে এদেশে থাকবে। তাদের পূজা মণ্ডপে হামলা করা যাবে না, তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এরা অন্য ধর্মের, এরাও আমাদের ভাই, জোরে বলেন ঠিক কিনা? একদল আছে দেখবেন প্রতিমা ভাঙে, মূর্তি ভাঙে, এটা কবিরা গুনাহ। হিন্দুরা এই দেশে খুবই শান্তিপূর্ণভাবে তাদের পূজা পার্বণ পালন করি। এই প্রোগ্রাম আমাদের জন্য নয়, এটা তাদের প্রোগ্রাম, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, ভেজাল আছে না নাই? নো, ইটস অ্যাবসলিউটলি রং। এটা পুরোপুরি ভুল। ধর্ম তোমার, উৎসব তোমার, চিল্লায় বলেন ঠিক কিনা? তাদেরকে আপনি সিকিউরিটি দেন, তাদেরকে তাদের মতো করে তাদের ধর্মকর্ম পালন করতে দেন, কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দোলানোর নাচ দিতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? তারা যখন প্রতিমার কাছে, সরস্বতীর কাছে যে বিদ্যার আবেদন করে, আপনি করতে পারবেন না। মা দুর্গা আসলে ফসল ভালো হয়, এগুলো আপনি বলতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে, উইথ ফুল সিকিউরিটি, কিন্তু রংবাজি চলবে মুসলমানদের, চিল্লায় বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের, কেননা এটা মুসলমানদের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ, টুপিওয়ালাদের দেশ, এটা হেফজখানার দেশ, এটা আলিয়া মাদ্রাসার দেশ, এটা কওমি মাদ্রাসার দেশ, এটা টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইস্তেমার দেশ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি, এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল। আমরা অসাম্প্রদায়িক, আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই, এক্সট্রিমিজম নেই, সন্ত্রাসবাদ নেই, জঙ্গিবাদকে আমরা সাপোর্ট করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। এ বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী আরো কিছু কথা বলেছেন। চলুন আমরা তার কথাগুলো শুনে আসি। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমরে ফারুক, ঠিক কিনা? ঠিক কিনা? ওমরে ফারুক জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল, পাহাড়ের দিকে, জাবাল, জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগামাতা কিছুই খুঁজে পেল না, আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ, সাহাবারা বললেন, আমির আল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন, আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে, পারস্যে, ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেন তেন মানুষ না এটা। জুমার মিম্বারে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো, এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকলো, জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি এত দিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যাও। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি। তোমরা কি করে জানলে? আমি নিজে শুনেছি। সেদিন আমিরুল মুমিনিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম। আমাদের চেহারা, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।